বাংলাদেশের পুলিশের সামনে যে ফলাফান সিনা টান টান করে ঘেরুইলাম, এই ফলাফানটা বুঝি ইন্ডিয়ার তারা ডর দেখাইয়া লাভ আছে। আমি ফেসবুকে এদিন দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে আপনারা যদি বাংলাদেশ আইতেন চান বাউনবাড়িয়া দিয়ে আসবেন, ইত্যাদি বিলে ফিডে ফিডিয়ে বিলে বাংলা ইত্যাদি পাইলে বাউনবাড়িয়া দিয়ে আসা কুবা কুবিটা জম্ব বাংলা। কারে কি তার ডর দেখায় বুঝছে না আসলে, হ্যাঁ বুঝতে পারছে না, নতুন বোধ হয় ইত্যাদি মনে করছে আমরা ডর দেখাইলে আমরা কি ডরাই না বেড়ায়। 1 বছর তোমরা মনে আছে নাকি, আমার মনে আছে 1 বছর কইল ইন্ডিয়ার তারা আর গরু নামতো দিত না। আমরা শিক্ষিত ফলাফলে এই খামার দেওয়া শুরু করলো। খামার দিয়া সেটা এমন গরু উৎপাদন করছে, কুরবানি দিয়া অনেক মানুষে দেখছি গরু লইয়া যায়। আমি কি তো হুজুর বেচা হইছে না, গরু বেশি হইছে। তাইলে ইন্ডিয়ার গরুর ছাড়া এক সময় আমরা চিন্তা করছিলাম আমরা দেশে কুরবানি জানি মানুষে কেমনে দিব, কিন্তু যেই মাত্র আপনার ফলাফাইনে এই গরু ফালা শুরু করছে অহন কুরবানি দিয়ে আরো উফুরে। ঠিক নি রে আমার কথা কথা, ঠিক নেই? এখন কুরবানি দিয়ে উফুরে। তাহলে আমরা তো ইচ্ছা করলে পারি, আমরা যদি গরু ফাইলা কুরবানি দিয়ে উফুরতাম পারি, তাহলে ফেসের ডরে না তারা দেখায় আমরারে। অহন যদি আমরা যারা এখনো আছে এই যে এই আইলের ভিতরে ক্ষেত্রি খিল ফেরা রয়েছে চারুগুল দিয়া কুতুর কুবাইয়া কুবাইয়া, কার খেতে এটা বিচারণের দরকার কি? যারার ক্ষেত তারাই করেন না, এই একটি ক্ষেত কেড়ে খিল হালাই রাখছেন, এটার ভিতরে কুতুর কুবাইয়া করে রৌন লাগাই দেন, কটা ফেস লাগাই দেন। এরা আমরা শুরু থাকতে দেখছি না, আমার দাদাও তো ফেস করছে, শরীর তোলে ফেস থাকতো, তারপরে বেডিতে চুলের বেনির মতো ফাহাইয়া তরকার লগে রৌন লাগাই রাখতো। আম্মাই দেখতাম হ্যান্তে ফাইডা চেঁচা দিয়া এই বাগার দিয়া লাইতো ডাইল। তো এই রৌন করি না আমরা, ফেস করি না, ধনিয়া পাতা করি না, কাঁচামরিচ করি না, এর লাগে তো ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখায়। আবার আপনি কটা ফেস লাগান, আবার কটা রৌন করেন, এরপরে যেই গাতাটা আছে এটা কূপ দিয়া কটা তেলাফিয়া হালাই রাখেন। আর তেলাফিয়া এটি তো একবার হালাই দিলে আর হালার লাগে না, খালি দৈন্য খাইবেন। এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে, এটি তেলাফিয়া হালাইলে ইয়ে থাকে। এই তেলাফিয়া হালাই রাখেন, তেলাফিয়া দইটা এখন আমরা বেরিয়েতে বেশি অলস হয়ে গেছে গা। এই আগে ঘরের ফইটার কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতো, লাউয়ের গাছ লাগাইতো, উডানটার ভিতরে মাছা দিয়া রাখতো, খাসির দানা খাইতাম আমরা, সই ফেরা খাইতাম। কত সুবহানাল্লাহ কটা তো। তা আপনারা অলস হইবেন, দোকানো বইয়ে বইয়ে আড্ডা দিবেন, এর লেগে ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখায়। আজ যে ফেস করা শুরু করেন না, কালকে রৌন করা শুরু করেন না, দেখবেন আপনার ঘরের রৌন আপনার আছে, ফেস আপনার আছে, কাঁচামচ ওই গাতাতে দুইটা তেলাফিয়া দইটা ফেস দিয়ে ফইলা তেলাফিয়া দি রান্দা কাঁচামচ ফাইডা দিয়ে দইটা পাতা সিটও দিও, একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানারা। কারাই বুঝাইব, খালি চা স্টলে বইয়া বইয়া আড্ডা দেয়, চা খায়। এই মুরব্বী বেড়াইতে কাম করলে আরো ভালো হয় না? আপনি 1 ঘন্টা কাম করলে মরে যাবেন আপনি। তো বিকালবেলা কোনো ধন্য পাতা লাগান না কেন? ওদি টমেটোর সিজন করে টমেটোর সারা লাগাই দেয়, কটা ফেস লাগা, কটা রসুন করে। এরপরে আমরা এটি কি রাখা দেয় ওইটা জিনিস, ওই আনারস যদি ফাইকা জায়গায় এটা কি 20 দিন রাখন যাব? আমার কথা কেনা 20 দিন রাখন যাব। আনারস ফাইকা গেলে খাইয়া লওয়ান লাগবো, কাঠল ফাইকা গেলে খাইয়া লওয়ান লাগবো। ইন্ডিয়ার তারা আপনারা ডর দেহা গাড়া তরার থেকে আমরা বাঘ না নিই, কাটা তারের সিফা দিয়ে আগে টেহা দিলে এরপরে না আনারস দেয়, আমরা আগে টেহা দিই এরপরে কাঠল দেয়। তো আমরা যদি কই যা তোরার কাঠল আর খাইলাম না, তোরার আনারস আর নিলাম না, তোরার ফেস আর আমরা লাগতো না, আমরা নিজেরাই ফেস করার, আমি শিওর আপনি সাদা কাগজও লিখে নেন, ইন্ডিয়ার বেড়া কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব, দুলাভাই দুগলা ফেস নিয়ে, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক রে? তো খালি বইয়া বইয়া বাইলুম করবা, আইলের ভিতরে বইয়া বইয়া খালি মোবাইল চালাইবা, এই কলামুড়ার সিফাত ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালাইবা, তইলে দেখবা সেই জৈব বালা। আমরা ফলাফান্ডি বিকালবেলা আধা ঘন্টা কত কাম করলে খেত কি হয়, কত না লাল শাক খালাইলে কি হয়, আমরা কিন্তু আমরা খাই বেচতাম না বেচলে নাই। তো আর ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায় না। আজ যে সিদ্ধান্ত নাও, আমরা স্বাবলম্বী হব, শুধু সাহস থাকলে হইতো না, পরিকল্পনাও থাকা লাগবে। ফেজ রসুন, এরপরে গিয়ে আপনার হলুদ মরিচ আদা ধনিয়া পাতা কাঁচামরিচ, আমরা যে মাটি গুতা দিয়া লাগাই রাখলে ওই থাকে, ঠিক কিনা কও? সৌদি আরবে একটা গাছ টিহানের লাগিয়া 1 মাইল দূরে একটা 5 দিয়া লাইন নেয় গাছটাকে টিহানের লাগিয়া, আর আমরা তারা লাগাই দিয়া বদনা দিয়া গুদুর ফান্ডি দিলে এটা ঠিক কে হইয়া থাকে। এরপরে এই জায়গার মধ্যে ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায় কেমনে, ডর টর সব বন্ধ হয়ে যাবো গা। আমরা যখন ঠিক হয়ে গিয়া, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? শয়তানে এখন চ্যালেঞ্জ দিছে, কথা মনে আছে নি রে? শয়তানে কইছে তোমার আদমে কেমনে জান্নাত যায়,
আমি চাইয়া দেন। আল্লাহ একটা বেয়াদব, তুই কার লোকে কি তা কস? রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই দি তোর এই কথা। তুই কাল আরে কার লোকে তুই কস? আমি আল্লাহ তুই ডর দেহাস আমার আদম রে তুই জান্নাত দিতি না। আমার যদি মনে হয় জান্নাত আমি আদম রে নেন, তুই আটকে রাখতে পারবি? 70 বছর লাগাইয়া গোনা করব। কয় বছর? 80 বছর লাগাইয়া মানে গোনা করব। গোনা করতে 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 গোনার ফাহার বানাই নেব। এবার আল্লাহ কইয়া মরণের আগে যে একটা সিল্লান দিব, আমি ইনশাআল্লাহ মাফ করে দিয়া তারে টান দিয়া জান্নাতের আমার কুদরতি কুলো নিয়া তার ইডা দিয়া জান্নাতের বাইক গেল নিয়া। সুবহানাল্লাহ কয় না রে? পারবনিও? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আমরা যে চাইতাম পারি না, আমরা চাইতাম পারি না দেখে নেই দুঃখ হয়েছে। আমরা কইতামও পারি না আল্লাহরে যে আল্লাহ মাফ করে দেন। আমরা সময় নেই, যে ব্যস্ত সাংঘাতিক ঝামেলার ভিতরে আছে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ও তাআলা বান্দারে দেওয়ার জন্য লইয়া বইয়া রইছে, তুমি তো নিতা চাও না। নবীর উপরে কম অত্যাচার করছে না রে ১৫০০ বছর আগে কাফেরেরা। নবীর রাস্তাত কাটা বিছাইছে, নবীরে পাগল কইছে, জাদুঘর কইছে, জিনে ধরছে কইছে। আল্লাহর নবী ধুমধরুন্না মানুষ না, দিনের দাওয়াত দিতেই আছে দিতেই আছে দিতেই আছে। তৎকালীন সংসদে সবাই মিল্লা মিটিং বইছে, আমার নবীরে বিলে তারা মাইরা লাইব। এই কথা আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই অসুখের দলে দি বুদ্ধি করছে আমার নবীরে বিলে মাইরা লাইব, কুদুর কানে কানে কইয়া দিয়ায়। নবীজিরে গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ রেডি হন, মক্কায় আর থাহন যাইত না, আপনার বিলে তারা মাইরা লাইব। এই কথা কখন আমি খিতা করতাম? কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি রেডি হইয়া ঘরের তে বাড়িয়া শেষ রায় গেছে আবু বকর সিদ্দিকের বাড়ির দরজা গিয়া শেষ ডাক দিছে, আবু বকর আস্তে করে ডাক দিছে। আবু বকর সাথে সাথে একটা ডাকের লগে লগে দরজাটা খুললা দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু বকর হাজির। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দিয়া কয়, আবু বকর শেষ রাত আমি একটা শুরু করে ডাক দিলাম, এক ডাকে তুমি টের ফাইলা কেমনে? তুমি তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না, তুমি এক ডাকে কেমনে রে টের পাইলা? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে একবার ইশারা দিছিলেন মনে হয় থাকতাম পারতাম না, জায়গাও লাগবো। এই দিনের পরের থেকে আমি আবু বকর ঘুমাই, তবে পিঠে আর বিছানায় লাগে না। কত কেমনে ঘুমাও? ফিট বিছানায় না দিলে ঘুমাও কেমনে? নবী গো, আপনি যদি আইয়া দরজায় দাঁড়াই থাকে আমার কলজায় মানবে না। এই জন্য আমি পিঠটারে দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার বউয়ে কয়েকবার কইছে আপনি বিছনাতে হুতেন না, এমনি কি মানুষে ঘুমাইতে পারিনি, আপনার তো কষ্ট হয়। আবু বকরে কান্দে আর কয়, আমি কষ্ট মান্না নিতাম ফারাম, কিন্তু নবীজিরে দুইবার ডাক দিলে আমার কলজায় মানত না। দুইবার যদি ডাক দেওয়া লাগে আমার কলজায় মানত না, কষ্ট আমি সহ্য করতাম ফারাম। নবীজির দিকে ডাক দিছে, লাভ দিয়া দরজা খুলে দিছে, কয় চলেন ইয়া রাসূলুল্লাহ। রওনা দিছে উল্টা দিকে। কি বুদ্ধি আমার নবীজির, কেমন বুদ্ধি! আল্লাহ বুদ্ধি দিয়া নবীরে চালায়। যাওয়ানোর কথা মদিনার দিকে, হাঁটা দিছে উল্টা দিকে। আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা তো মদিনা যাম, আপনি তো উল্টা দিকে যাইতে আছেন। নবীজি কয়, আমার মনে আছে রে আবু বকর, এরপর আমি উল্টা দিকে যাইতেছি হাকমত কইরা বুদ্ধি কইরা, কারণ তারা বিচারবো মদিনার রাস্তায়, আমারে যেন বিশ্রাইয়া না পায়, এই জন্য উল্টা জায়গায় গিয়ে আমি 3 দিন থাকতে চাই। নবীজি উল্টা দিকে হাঁটলেন, পূর্ব আকাশে সূর্য উঠে গেল, সোনালি রোদ ফকফকা হয়ে গেল দুনিয়া। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আবার বোধহয় ধরা পড়ে যাব, এখন কাফেরেরা বের হবে, রাখালেরা গরু ছাগল নিয়ে আসবে, আমাদেরকে দেখে ফেলবে, চিনে ফেলবে, এখন কি করব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম আমরা হবই হব, কারণ আমরা মুমিন। মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী কয়, দেখো কোনো গুহা টুহা পাও কিনা পাহাড়ের ভিতরে। গিয়ে একটা গুহা পাওয়া গেল। গুহাটার নাম সাউর গুহা। যারা হজে গেছেন ঘোরানোর জন্য মুআল্লিমরা নিয়ে যায়। এই সাউর গুহার কিনারে গিয়ে দাঁড়ালেন। নবী ঢুকতে চাইলেন গুহায়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না। কই গুহায় ঢুকবো না, আমি কি করব? আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে গিয়ে দেখি কোনো সাপ বিচ্ছু আছে কিনা, হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা। কয় তো আমি দেখি না। কয় না না না, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসি। আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড় দেয়, বাঘ যদি আঁচড় দেয়, আপনি কি করবেন গো নবী? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমারে যদি সাপে কামড়ায়, আমি যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আল্লাহ না করুক আপনার যদি কিচ্ছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আমি মরে গেলেও সমস্যা নাই, আপনি না থাকলে তো ইসলাম শেষ গো নবী। ও নবী, আপনি দাঁড়ান, আমি ভিতরে যাইতেছি। ঠিক ঠিক ঠিক। আবু বকর সিদ্দিক ভেতরে গেলেন। সব কিছু দেখে শুনে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী, আপনি ভেতরে আসেন। নবী ঢুকেই বললেন, বড় পেরেশান, শরীরটা দুর্বল লাগতেছে, একটু ঘুমাইতে পারলে ভালো ছিল। আবু বকর আসন পেতে বসলেন। কোলের ভেতরে নবী মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, চুলের মাঝে বিড়ি কেটে দেয় আঙ্গুল দিয়ে, চুলের মাঝে মাঝে হাত বুলাই দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র। তিনি কি করবেন? দেখে জিব্বা, সাপের জিব্বা লক লক করে। তিনি মাথার পাগড়িটা টান দিয়ে খুললেন, টুকরা টুকরা করলেন, সবগুলো ছিদ্র বন্ধ করে দিলেন। ছিদ্র রয়ে গেল মাত্র একটা, কাপড়ের আর টুকরা নাই, ছিদ্র একটা রয়ে গেছে। এখন তিনি কি করবেন? নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা পা করে আনলেন। পাটা দিয়া গর্তের ভিতরে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। বিষে শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে। আমার নবী ঘুমায়, আমি যদি চিৎকার করে কান্দি আমার নবীর ঘুম ভেঙে যাবে। এবার ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছে। আবু বকর কান্না থামাইছে, কিন্তু চোখের পানি থামাবে কি দিয়া? দাঁত দিয়া কামড় দিয়া কান্না থামানো গেছে, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? 2 ফোঁটা গরম চোখের পানি আবু বকরের নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবীজি গা, আবু বকর কান্দ কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে নাকি রে আবু বকর? আবু বকর, আমাদের তো কোনো অপরাধ ছিল না রে। বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, দেশ ছাড়তেছি, আমরা তো একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, দেশ ছাড়ার পেছনে একটাই কারণ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ কয় না? এছাড়া আমাদের কোনো অপরাধ নাই।
আজকে বাংলাদেশে ওই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না যাদেরকে মঞ্চ থেকে তোমরা বেয়াজ্জতি করে উলামায়ে কেরামকে ওয়াজের মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা? তোমরা মসজিদের ইমামের ইমামতি খেয়ে ফেলেছো, তোমরা আলেমকে বেয়াজ্জতি করেছো। যেই জেলখানায় থাকার কথা চুর ডাকাত গুন্ডা বদমাশ, আলেম দিয়ে জেলখানা ভরে দিয়েছো। মনে রাখবা এই দিন আর ফিরে আসবে না। আলেমদেরকে যেইভাবে বেয়াজ্জতি করেছো, এবার যদি বাধা আসবে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। অনেক তামাশা হয়েছে। আল্লাহর নবী কয় আবু বকর তোমার তো কোনো দোষ ছিল না, দেশ ছাড়। সবাই বসে, একজন লোক দাঁড়াই থাকা যাবে না। মঞ্চে কোন আর নিচে কোন বন লাগবে। কই বইবেন এটা আপনারা যার যে থিতাইলাম, এটা থিতাইলাম। সোহাগ ভাইয়ের সামনের বছর 50টার মতো চেয়ার দিয়ে, অনেকে তো আছে ওই নিচে বইতে কষ্ট হয়, আবার অনেকের আছে টাইট প্যান্ট আছে বইতে লইলেও বুতিয়া ফইরা যাই। হ্যাঁ হ্যাঁ বুঝি যায়, বুঝি। সামনের বছর কারবারটা গড়াইলে ইনশাআল্লাহ যান। আয় বল কোনো মতে আপনার শর্ত হবে এখন, যে দূর ভিডিও করছেন এর দূরে সারবো, আর লাগবে না। বল বইয়া 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 করেন। আপনারা ওই যে সিফাত গেছেন গা আউলিতে বা ইয়েতে ফরওয়াইয়েন, তারা মনে করছে হ্যাঁ ন গেলে আমি দেখি না, আমি যে দেখি তারা তো কইতে পারতো না। সামনে আইন, সামনে আইন। তোমরা যারা রাস্তায় দাঁড়ায় এসে বলো শরম কি আর আসো নাই, তাদের শরমাইতে আছে যে আমরা দিকেও হাত দেয় না। আসো ভিতরে আসো, কোনো ইয়ালে শরম নাই। খেজুর গাছের সিফাত কালাফান যাবে, আইও ভিতরে আইও। খেজুর রস খা। হ্যাঁ খেজুরের গাছের সিফাত দেখতে গিয়ে মনে করছে তারা দেয়া যাইতো না। খেজুর গাছটা তোমার তো সিহন না, তো তুমি ফুরা কি আউলিদ যেতে পারবানি। আসেন, ওই যে তারা দাঁড়িয়ে আছেন সবাই চলে আসেন। সবাই যারা দাঁড়াইছেন একটু বসেন, একটু বসেন সবাই, একটু এই তো মার্শাল্লাহ হয়ে গেছে। তো ফ্যান্ডোলার লুক ধরবো কয়জন, যেমনি মার্শাল্লাহ চতুর্দিকে তাইতে আছে, আমরা কোনো সবাই জায়গাও দিতাম পারতাম না ভিতরে। আমিন কর আমিন। তাড়াতাড়ি বইয়া লাইয়েন। এই দক্ষিণ পার্শ্বে মাইকের গোড়া বসে মিটিং করতে আছে, কোন সাইডে দিয়া বইব ফিতাইতে আছে। আপনি আপনি মোবাইলটা ধরে যে কইলেন বইতেন, কথা শুনেন না। তাহলে তুমি কিতা করো ধরে ধরে চাই কাটা কাটা বইছে তো রং চাই। সবাই বসেন, আপনি আসেন, এই যে আসেন, এই যে বুক হাত দিয়ে রাখছেন বাসার পিছে। হ্যাঁ বসেন, এই তো সুন্দর হয়েছে, কত সুন্দর মাশাআল্লাহ। এদিকে একজন লোককেও দাঁড়াইতে দিয়েন না, আপনি ভালো করে লেটা বেড়ে বল। এমনি বই আপনি থাকতেন পারবেন, কতক্ষণ পরে ফাও ধরে উঠবো। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বসেন। এই তো এই কত মুরব্বী মানুষ এই বই আলাইতে আছে, আর ফলা পাইনে বইব না, না বইব থিতাইতে থিতাইতেন রাইট হয়ে যাবো গইতেন। মার হাবা কর, মারহাবা, জুড়ে কর মারহাবা। এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় আপনারা সাক্ষী, আমাকে অনেকগুলো বৎসর আমাকে মাহফিল করতে দেওয়া হয়নি। 5ই আগস্টের সাথে সাথে 6ই আগস্ট আমি মাহফিল করেছি বিবির বাজারে। এরপরে মিনিমাম 15টা মাহফিল করছি আমি সিটি কর্পোরেশনের আওতায়। সাক্কু ভাই অনেক দুঃখ পেয়েছেন, কিন্তু কিছু করার ছিল না। আমরা সবাই জিম্মি হয়ে গেছিলাম, এক জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপে বসেছিল। আমার মাহফিলগুলো তারা বন্ধ করে দিছে, তারা আমাকে মাহফিল করতে দেয় না। তারার আমি কথা কইলে বলে তারার বিরুদ্ধে যাইয়া। তা আমি যদি কই বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, তো যে বেনামাজি তার বিরুদ্ধে তো যাইবই। তা আমি এমনি ওই এই সুরের কথা কইতাম লইয়া হয়তো বুট সুরের কথা কইয়া লাইছি আর কি। এই রে আমার বিপদ হয়েছে। সুর তো সুরে কেন, এটা কইয়া এটা আলু চুরি করলো সুর, তারপরে তে মূলা চুরি করলো সুর, তে বুট চুরি করলো তারও জঘন্য সুর, ঠিক কিনা কর? ছোট সুর না বড় সুর? বড় সুর। বাংলাদেশটা হইল সুরের সুর কন যেত না, বাটফারে বাটফার কন যেত না। এটা হইলো আমাদের সমস্যা। তোর ওই লইছে না হইলে নাই, বাইকটা একটু কমাও। তা আমরা ইনশাআল্লাহ আল্লাহ দিনের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন।
এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই আসবেন আইসেই বসে যাবেন। তোমাদেরকে বলছিলাম রাস্তার উপরে দাঁড়াই থাকার দরকার নাই, চলে আসেন ভিতরে। হুন্ডা নিত না কেউ, আইও। সবাই পড়ে না আমিন। আমিন। জোরে আমিন। আরো জোরে আমিন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সবসময় তো ওয়াজ শোনার সময় পাই না। এই দুইজনে দুইটা সাক্ষ্য পেয়েছে, একটা একটু কোণেচ্ছা করে দেন, আমার দিকে ঘুরে দেন, একটু একটু কোণেচ্ছা করে তাদের গুলো একটু কোণেচ্ছা করে দেন। সে বইছে না হন, সে আমার ফেল চাইয়া থাকতে পারবো হন। হ্যাঁ সাকু ভাই চাই তো মনটাই দুইটা রয়েছে, কিন্তু চাইয়ার সুজা চেয়ার যে ফিল ঘুরাই দিয়া রাখছে। মার হাবা কয় না, মারহাবা। জোরে মারহাবা। আর জোর নাই। হাবা। সবাই পড়েন মার হাবা। মারহাবা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ, লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? ঠিক। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, পার হয়ে গেলে আর এক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। আমার আল্লাহ তিনি যা বলেন তাই করে দেন, কম কম না বেশি বেশি। বেশি বেশি। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা তারা যে দূর পারত না, এর চেয়ে বেশি কইয়া বইয়া থাকে, ঠিক কিনা? ঠিক। আপনি যে দূর পারবেন এর দূরে কম, যতটুকু পারবেন অতটুকুই বলেন। আপনি তো আগাইয়া কথা করার দরকার নাই তো। আপনি আম মুডো বেড়াইয়া না, এটা লইয়া বইয়া রয়েছেন কিনতে, যে দূরে সম্ভব এর দূরে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তাই করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? আছে। ছিলেন নাকি ছিলেন না? ছিলেন। থাকবেন নাকি থাকবেন না? থাকবেন। আমার এই আল্লাহ কয়জন? একজন। জোরে কন, একজন। আর জোরে, একজন। মধুর সুরে, একজন। সবাই মিলে একজন। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে ভাটপাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই মিলে চলো আল্লাহর একটা ডাক দেয়। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়,
মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? একজন। জুড়ে কন, একজন। আর জুড়ে একজন। চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে আবার একটু জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনদের আচরণে আল্লাহ খুব রাগ করলেন। ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। ভালো কৃষক যারা, তারা কখনো তাদের জমিন খালি রাখে না। ভালো ব্যবসায়ী যারা, তারা কখনো দোকানটারে খালি রাখে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্দর দুনিয়া বানালেন, তিনি এটাকে খালি রাখতে চাইলেন না। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি হয়ে গেল, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশেও তো একটা সংসদ ছিল, ছিল না? ছিল না? এই সংসদের ভিতরে আহারে কত জাতের সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গান গায়, নাচে, আসিল নি? একটা তামাশা বানাই দিচ্ছে। সংসদ এই পবিত্র জায়গাটাকে একটা খেলার আসর বানাই। এই কতক্ষণ গান গাইতে আছে, আরেক বেডি রিডিং করছিল। 2 দিন আমার আইস বন্ধ হয়ে গেছিল গে, রিডিং পড়া হইন না। রিডিং পড়া আপনারা হইন না, এটা ফেসবুকে আছে রিডিংটা। হ্যাঁ, রিডিংটা পড়তে পারে না। বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট এমপি বানাই রাখছে। দেশটা যে গজবে ধরতো, আরো আগে ধরনের কথা। আল্লাহর তো ধৈর্য বেশি, আমরার মতো সেতা না। এর লেগে এতদিন পর্যন্ত নাউজুবিল্লাহ কোনটা কেন? মুসলমান, আল্লাহর একটা সংসদ আছে। সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ ডাকলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। আল্লাহকে ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম কেন ডেকেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন ১,৫০০ লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে। আমরা যেন ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, আমরা যেন জানতে পারি কোরআনুল কারীমে আল্লাহ সে আলোচনার আলোচ্য বিষয়টুকুন পুট করে দিয়েছেন। আলোচনাটা সেদিন কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানাইছিলেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন, এই থেদো করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, ঠেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, ভোটের বাক্স লই উঠটা দিয়া লাইব। আসেনি রে এই কারবা আছে, কথা করে আসেনি। ফেরেশতারা করে বানাইয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যারা মোবাইল দিয়ে ধরে রাখছে, মোবাইল দিয়ে নামাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝছেন না? এবারে বুঝছে না, বুঝাইয়া করছে না। মোবাইলটা বন্ধ করে ফকেটও লই আবার, এরকম মোবাইল হগলে এটা 2-3টা করে আছে। হ্যাঁ দেখায় মোবাইল হইছে। হ্যাঁ বন্ধ করো, কথা শুনে না দেখতে। আরে বন্ধ করো, শুধু আমার দিকে চাইয়া থাও। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলাম, তখনও যদি মোবাইলে চাইয়া থাও তো আমি বাড়ি শিখিতা। কথা শুনো না, মোবাইলটা বন্ধ করে আমার দিকে চাইয়া থাও, কথা শুনো মনোযোগের সাথে, জরুরি কথা আছে। মার হাবা কয় না, জোরে কয় না, মার হাবা। তাইলে মানুষ বানাইল। আগে আসিল জিন আর ফেরেশতা। খেয়াল করেন, সিহন কথা আমরা ইয়ে করছি। আগে আসিল জিন আর ফেরেশতা, অহন বানাইছে মানুষ। যা তৈছে কটারে। আর একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, তাহলে রোল নাম্বার একটা পরীক্ষা লাগেনি। একজন থাকলে তার পরীক্ষার দরকার না। এখন ছাত্র হয়ে গেছে কয়জন? 3 জন। আল্লাহ তো উস্তাদ, আল্লাহ তো আছেই আমাদের আল্লাহ। এখন আল্লাহ করছে কি, এখন কারে সেরা বানাইব? আল্লাহর মতো হইলো মানুষকে সেরা বানাইব। এখন আল্লাহ তো সাংঘাতিক বুদ্ধি। আমরার কি বুদ্ধি? আল্লাহর বুদ্ধির লগে আমরার বুদ্ধি তো বাড়ি খাওয়ানোর। সুবহানাল্লাহ কেন দাও? আল্লাহ করছে কি, বুদ্ধি করিয়া কিছু জিনিসপত্র সামনে আনছে গোপনে। আদম আলাইহিস সালামের নাম বেশি হয়ে রাখছে। ফেরেশতা আর জিনে কইলাম এই কারবার করতে পারতো না। তা আল্লাহ ডাক দিছে জিন করে, কাল আমি তো এখন ফেরেশতা করে, কাল আমি তো হ্যাং দিয়া আদম কালাবাই সুবহানাল্লাহ কয় না। এখন কিছু জিনিসপত্র আন না। তা আল্লাহ সবাই কইছে, এখন তোমাদের ভিতরে পরীক্ষা হবে, তোমরা কেন ফার্স্ট হইবার রেডি? রেডি তো সকলে কয় জি রেডি। আদমেও রেডি, ফেরেশতাও রেডি, জিনেও রেডি। আল্লাহ ডাক দিছে ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় এটা কি তারে ফেরেশতা? মনে করেন হেন দাঁড়াইতে আসিল না, কিছু জিনিসপত্র রাখিয়া কইছে আর কি। তা এহেন আমি যা আছে এটা দিয়ে আপনারা বুঝানোর লেগে কইতে আসি। এরকম সকবার এই মনে করেন পানির বোতলটা, তখন তো পানির বোতল আসিল না, অন্য জিনিস আসি। তো এই পানির বোতল আতলে আল্লাহ জিজ্ঞেস যায় ফেরেশতা এটা কি তারে? ফেরেশতা কয় আল্লাহ আপনারা আপনি এমনভাবে বানাইছে, উনাও ফাসবুক তিরাস কিচ্ছু নাই, খানা মানা কিচ্ছু নাই। তা আমরা যেটা বোতল, এটা কিচ্ছু লাগে না, এটার নাম কি? আরে কথা কন, আরে ইয়ে না ইয়ে পড়ছে রে মুক্তিযোদ্ধা, প্যাঁচ লাগাইলে এবারে তাড়াতাড়ি বইতো দে। এই সাইডে দেশে একটা দাও। হ্যাঁ মার্শাল্লাহ, আমরা আলম ভাইয়া ইয়ে পড়ছে। আমরা আবার করে ঘরের মানুষ, আমরা করে এবারের ঘর আমার ঘর, আমার ঘর এবার মার হাবা কয় না দেবো। শরীরটা হুকাই যে গেছে, খানা দানা খাইতে পারে না বেশি। মার হাবা কর। এবার একটা মনোযোগ। হ্যাঁ একটা কথা যেন হারাই না যায়। তো কিছু জিনিসপত্র কইরা এই আলম ভাই আইতে তো হিন্দাইছেন, কোন পর্যন্ত ওয়াজ আইছে। তো ফেরেশতারা জিন, ফেরেশতা আদম। তা আল্লাহ জিজ্ঞেস ফেরেশতাটা কি? তো ফেরেশতা আল্লাহ আমরা খানাও লাগে না, খিদাও লাগে না, ফিফাসাও নাই, ফানিও নাই। আমরা যদি এমনভাবে বানাইছেন খেড়াই করাই দিলে খেড়ি উঠাই, হোতাই দিলে হুঠা থাই, একবারও জিগে নে উঠতাম নি না বইতাম নি। আমরা তো হেমনে বানাইছে, এটা কি তা কইতাম পারতাম না, কত না হয় না, এটা কি তা
আল্লাহ এইটাও আপনার কাম লাগে না, এটাই কিতা কইতাম পারতাম না। কইটা কিতা কইতে পারবি নি? না এটাও পারতাম না। অন ফেরেস্তা কি পাস না ফেল? জিন করে আল্লাহ আমি তো এখন কইটা কিতা কই ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও। এটা আল্লাহ এটা তো ওই যে ইয়া কইলো না ফেরেস্তা হেঁটে তো তো এটা কি এটাও কইতাম পারতাম না। এবার ডাক দিছে আদম, সুবহানাল্লাহ কয় না? আমরার আব্বা আমরার কি হয় জোরে কন, আমরার কি হয়? আব্বারে আব্বা রাখবো সিফাই রাখে আজাকাত কুজাকাত কিয়া ফারে বাবা দুপুরে মাজারের সামনে আব্বা কইয়া লইয়া পড়ে, ঠিক কিনা কম? আব্বারে আব্বা কোনো সরঙ্গিতা আদম আমরার কি তৈরি আব্বা, আমরা আব্বা আদম রে আদম বললাম কইটা কিতা কাল্লা এটার নাম হইলো পানি মিনারেল ওয়াটার। এটা পানির বোতল ইয়া বাসে টাসে যাইতে এটা লগে থাকলে পানির পিপাসা থাকলে আর বাস খাড়া করাইয়া পানি খাওয়ান লাগে না, এখান থেকে ডুব খাইয়া লাউন যায়, এটা সুবিধা আছে আল্লাহ মাশাআল্লাহ। এটা কি আল্লাহ এখন জাফত আর গামছা টামছা নাই, আগে তো জাফত বাসের মধ্যে গামছা বান্ধা রাখতো খাইয়া মুচ্ছা যায়, কিন্তু বিকালবেলা যাবাড়ায় মুচ্ছিল পরিষ্কারের লেগে হ্যাঁ আরো কতরি লাগাইছে এত চর্বি টর্বি লাগে রয়েছে না গামছার ভিতরে, এটি লইয়া বাইতে গেছে এতে। তো এটা কি তা আল্লাহ এটা টিস্যু, এখন আর ওই গামছা টামছা নাই, এই খাইয়া সেইটা মুচ্ছা হালাই দিয়া বাইক জিজ্ঞায় মাশাআল্লাহ। কয় এটা কি কাল্লা এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বার হয় জোরে, সুবহানাল্লাহ কন্যা দি। আমরা আব্বাই কি ফেল না ফাঁস, টান্না টুন্না না গোল্ডেন প্লাস বেড়াইতে আব্বা। আরে বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সাও, ঠিক কিনা কও? বাপটা তো আসিল বেড়া যাইতা, পরীক্ষা ফাঁস জিনেরে ফিসে হালাই দিছে, ফেরেস্তারে ফিসে হালাই দিছে, দিয়ে আব্বাই ফার্স্ট হইছে। হেই বাহের গরু আমরা কিতা হইলাম, আর এটা কইয়া লাভ ওই কইলাম না বাঘের গরু সব হিয়ালের সাও। নাউজুবিল্লাহ বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আব্বাই ফার্স্ট হয়েছে ফার্স্ট। এখন আব্বাই যখন ফার্স্ট হয়েছে এখন কথা কন যে তোর সোহাগ, এখন কথা কথা বন্ধ, সব বন্ধ হন, টোটালি অফ। আমিন কর, মনোযোগ নষ্ট করুন যেত না, মারহাবা কর। এখন আব্বাই কি ফেল না ফার্স্ট, কান্না টুন্না না গোল্ডেন প্লাস? আর আব্বাই ফার্স্ট হয়ে করছে পরে আল্লাহ ডাক দেখো আদম তুমি যে ফার্স্ট হয়েছ তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই। তোমার আদমে বড় বড় এখানটা দিছি। কাল্লা আমি কি সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দিছি, আপনি আমার এখনও চিনছেন না? আপনি কইছেন পরীক্ষা দিতাম, আমি দিছি। আর কিতা করছেন গোপনে আমি না জানি, জিনিয়ার ফেরেস্তা তো জানে না। আপনি গোপনে যাবার ব্যবস্থা করে দেওয়ার চাইলে গেলে বড় বড়াই করে নিতাম পারছি। আমার সার্টিফিকেট লাগতো না আল্লাহ, আমি মাপ চাই, আমার সার্টিফিকেটের দরকার। আপনি খুশি? আল্লাহ আরে খুশি হয়ে তো দিতাম চাই, তো খুশি হইয়া দিলে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ ডাক দেয়া কয় সব বানাইলাম আমি আল্লাহ। ও আদম সমস্ত মখলুকাতের মাঝে আজকে তোমারে ঘোষণা দিয়ে দিলাম তুমি হইলা আশরাফুল মখলুকাত। বলেন সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির সেরা। কইয়া সেরা এখন ফেরেস্তার গেছে, ফেরেস্তা ফার্স্ট হয়েছে ক্যাডারে? কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। জিন ক্যাডারে ফার্স্ট হয়েছে? কয় আদম। কত দূর সম্মান করবো না, সম্মান করবে না? এবার ফার্স্ট হয়েছে তোমরা একটু মর্যাদা দিবে না ওনারে? অন্তত একটা ফুলের মালা টালা একটা মিছিল টিছিল এটা না করো, অন্তত একটু মর্যাদা তো। সুবহানাল্লাহ কয় না তো কয় ইয়া ফেরেস্তা জি আল্লাহ কিতা করতা? কইয়া করো আদমের একটা সাজদা দিয়া লাও, সম্মান সূচক সাজদা, আদমের সাজদা দিয়ে একটু সম্মান দেখাই দাও। ফেরেস্তারে কইছে, পরে ফেরেস্তা লগে লগে সাজদা দিয়া লাইছে। জিনেরও কইছে তুমি খেলে রইছি কিতা? হাতে সিনা টান টান করে খেলে রইছে, শয়তানরা সিনা টান টান করে খেলে রইছে। এখন কি আর মাইক বাজে? হ্যাঁ একটা মাহফিল আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা সবাই খেয়াল রাখো। তোমরা আওয়াজ করে কইও মারহাবা কর, তাইলে মাইকটা আওয়াজটা কমে যাবো গা। আমিন কর। তো যেই কথাটা কইতাম লইতাম, এখন জিনে তো আরে কি কয় ফেরেস্তা তো সাজদা দিয়া লাইছে, তে জিনটা শয়তানটা বেশি না টান টান করে রইছে। আল্লাহ কই কি তারে তুই সাজদা দিস তাকে রে? না, যুক্তি আছে আমার কাছে, সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ কত বড় বেয়াদব, আমার লোকে যুক্তি দেহার। আরে তুই সাংঘাতিক বেয়াদব। তারে আদর করলাম বিল্লাতে দিয়ে গায়ে মাথা তুলছে রে, তার একটা আসারে না দেওয়ান লাগে। আল্লাহকে বেয়াদব বের হয়ে যাও, আমার সাথে যুক্তি দেহার। এরপরে কইছে যে আল্লাহ আপনি আমারে বার করে দিবেন। আপনি যখন কইছেন বারো, আমি কোনো থাকতাম পারতাম না।
তো যাওয়ার আগে আমার একটা কথা আছে, মাসের 29 তারিখ আপনি আমার চাকরি খেয়ে যাবেন, বেতন দিব। আর একদিন পরে তো আমি বেতন ফোনের কোথায়? মাসের 29 তারিখ এত মেহনত করলাম, সারাটা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেন সাজদা দিলাম না। আর যে করবেন বাড়ি জিজ্ঞাও, আমি নইলে বাড়ি গেলাম আর কি, কিন্তু আমার একটা দাবি দেওয়া আছে, আপনি এটা উঠতেন না, বার করে দিয়েছেন, বুঝা লাগছে আমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, কিন্তু আমার কিছু দাবি দেওয়া আছে। কি দাবি দেওয়া? দাবি দেওয়া হইলো এই আদমে বাঁচবো কয় বছর? আদম বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ বলেন না? জিন ডাক দেয়া কয়, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হওয়া লাগলো, বেয়াদব স্বীকৃতি পাইলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের আমি ছিলাম উস্তাদ। আমার একজন শয়তান কই আপনি বার করে দিলেন। আল্লাহ দিছেন আমার আপত্তি নাই, তবে যাওয়ার আগে আমি 3টা জিনিস চাই। আমার 3টা দাবি আছে। দাবি কি আছে কই হালাও? 1 নম্বরে আদমের সন্তান তো বাঁচবো কিয়ামত পর্যন্ত। কয় তারার লাগিয়ে তো জাহান্নামতে বারইলাম, তা আমি থাকতে তারা আবার জাহান্নামে থাকে কেমনে? এটা আমার একটু সাউন্ড লাগবো, এই জন্য 3টা জিনিস দিও। 1 নম্বরে আমারে হায়াত দিয়া দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। চাইছো যখন হায়াত দিলাম, হায়াত মোবাইলটা বন্ধ করো, দিলাম হায়াত দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। কয় যে আল্লাহ দিছ? কয় হ। আবার আল্লাহ 2 নাম্বার, আমি তো সারা জীবন শয়তানি করাম, জামাই বয়ে ফেস লাগাই দিয়া, আমি তো মেহনত করাম, ভাইয়ে ভাইয়ে ফিটে ফিটি লাগাই দেন, এলাকায় এলাকায় দোলাদলি লাগাই দেন। আমার তো এই শয়তানিয়ে করণ লাগবো। দোকানদারির টাইম নাই, ব্যবসার টাইম নাই, চাকরির টাইম নাই, গৃহস্থির টাইম নাই, কিন্তু খাওয়ন তো লাগবো, নাইলে তো মরে যাব। এই জন্য আমি মেহনত করে খাইতাম পারতাম না। তুমি আমার রিজিকের ব্যবস্থা করবা, ঘর গিয়া এই যেন খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। আল্লাহর কাছে দরখাস্ত দিলে মঞ্জুর হয় নাকি হয় না? শয়তানে দরখাস্ত দিলে যদি মঞ্জুর হয়, তুমি আমি তো আশরাফুল মাখলুকাত, তুমি আমি মানুষ। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর, আমি কবুল করে নেব। তুই দোয়া কর, আমি মঞ্জুর করে নেব। বলেন সুবহানাল্লাহ। এই শয়তান না কয়টা জিনিস চাইছিল? কথা না কয়টা গেল? কয়টা? 2টা। 1 নম্বরে হায়াত দাও, 2 নম্বরে খানা দাও। আর 3 নম্বরে কি দিতা? 3 নম্বরে আমি জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইয়া তারার মাই দিদি 8টা জায়গা আমার যেন না দেখে। কারণ শয়তানেও কনিরে ডরায়। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ফেসটা লাগাইয়া আমি যদি মাইদা দিয়ে 8টা যাই, আর বেডিয়ে যদি বুঝালায় তেহানা ফেসটা লাগাইছে, ভেড়ায়ও যদি বুঝালায় তেহানা ফেসটা লাগাইছে, তৈলে তে জোতা দিয়া বেডিয়ে ফিসা দিয়ে কিরম ফিটালাম। শয়তানেও তো বাইরে ডরায়। শয়তানে আল্লাহ আমি বললাম ফেস লাগায়াম, লাইকে তারার সামনে দিয়ে 8টা যায়, কিন্তু তারা যেন না দেখে, শিরা দিয়ে ঢুকিয়ে এগুল দিয়ে ঢুকিয়ে এগুল দিয়ে বারো আয়াম, তো কেউ যেন টেন না পায়। আপনি আমার এই ক্ষমতাটা দেন। আল্লাহ কয় যা দিলাম। শয়তান আবার ডাক দেখো, আল্লাহ ওপেন চ্যালেঞ্জ। আপনি যখন আমার এই 3টা জিনিস দিছেন, কুমিল্লার তারা জান্নাত যায় কেমন আমি চাইয়া দেন। কি এর ফির সাপ, কি এর লাট সাপ, কি এর মন্ত্রী, কি এর এমপি, একটা ছেঁড়া বেড়া লাগাইলাম। এমন বুদ্ধি দেব, নামাজ রোজা হালাই দিয়ে দেখবেন ভাগ্যা যাইব হোকা। আপনার আদম আর জান্নাত পাইলেন না। আমার যেহেতু 3টা ক্ষমতা দিছেন, আল্লাহ কুমা তেদি আমার লগে চ্যালেঞ্জ দেয়, তে আমারে চিনছে না রে হর। তে আমি আল্লাহরে কয়, তে আমি আল্লাহরে কয়, তে আমি আল্লাহরে কয়, তে বিলে আমার আদম রে জাহান্নামে নিবগা, আমার লগে চ্যালেঞ্জ দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, আমার আদম যদি 70 বছর বাঁচে, 69 বছর পর্যন্ত যদি গুনাহ করে, গুনাহ করতে 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 মরার 1টা মিনিট আগে দিয়া আল্লাহ কই একটা সিল্লান দিয়া চোখের পানিটি যদি সাইডা দেয়, পাহাড় পরিমাণ গুনাহ আমি 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেব। তুমি মেহনত করে গুনাহ করাইবা, যন্ত্রণা আমারা তো টিকেট না, আমারা তো গাড়ি সাইডা দিলে কিতে হইছে, টিকেট লইয়া হেতে বইয়া রইছে। ভাইও সারাটা জীবন গোনার পরে আল্লাহ যদি হেদায়েত নসিবে রাখে, কপালটা যদি ভালো হয়, একটা সিল্লান দিয়া লাইছেন ব্যান্ডায় 2টা তাহাজ্জুদের সময় অজুটা কইরা সেজদারাত গিয়া, আল্লাহ আর বাসাম কয় বছর, সারাটা জীবন কিতা করলাম,
কম দেওয়ার করলাম না, আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও। আল্লাহর নবী কয় চোখের ফাইডা চোখের কোনা দিয়া এরকম মাছির মাথার শুরু একটা ফোড়া এই নাকটার মাঝামাঝি আইয়া নাকের মাঝের নিচেও নামছে না, এর আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ যেটা কয় এটা হয় নাকি হয় না? আগে হইতো এখন হয় না নাকি? হয়নি না হইলে এখন এটা হইলো কেমনি? এই যে বাংলাদেশে সবগুলো আপনারা বুঝেন একটা কথা, বুঝে তো কোনো ফাটাফাটি না। বাংলাদেশও পুলিশ আট করে লাইছে, র্যাব আট করে লাইছে, আমলা আট করে লাইছে, কামলা আট করে লাইছে, এরপরে গিয়ে যত গোয়েন্দা আট করে লাইছে, পুলিশ বিজিবি র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার সব আটকরণের পরে আল্লাহ কয় যে খেলা আমি যে কি খেলা এটা টের পাইতা না। হগলে কইছিল দফা এক দাবি এক, দেশ ত্যাগ, এর বাইরে কইলাম কেউ আগাইছে না। আল্লাহ কয় দেশ ত্যাগ হইতো না, দফা এক দাবি এক। সবাই কইছে দফা এক দাবি এক, পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হইতো না, যেরকম ফাপ বাতি হয়েছে পদত্যাগে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ। ঠিক কিনা? সকলে চাইলেন পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। একটা লোকে ওগুলো কইছিল না তারা দেশের বাড়ি যাও। আপনি এটা কি কল্পনা করতেন পারে? 17টা বছর ক্ষমতায় তাহার পরে আট গাট মাঠ সব বান বুন দিয়া এরপরে তো পানিটা আটকে এখন গেছে না, বুঝছো? একদিন তো ছুটে গেছে কেন? তুমি খেলা মনে করছো এটা? তারা কি বান কম দিছে? আওলা দিয়ে সেটা কাঠ দিয়ে সেটা পরে খোড়া পরে বয়সিল না লাভ বুঝিতে কম্মালা কহেন দিয়ে শুয়াই আছে এগুলো দিয়ে বড় যাবে ছুটে দেবে ওটা বুঝছেই। তারা সামান্য কত আন্দোলন গেছে, বিএনপির তারা কত আন্দোলন করছে, জামাতের তারা কত আন্দোলন করছে, কিচ্ছু করতে পারছে না। ফলাবাইনে একটা কিতানা লইয়া ফলাবাইনে এই কারবারটা গড়াই নিয়েছে। কারণ এই বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা কঠিন। যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা? যেতে গাঞ্জা খায় তার বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে? তার ভিতরে কর ফুটে গেছে কেন গাঞ্জা খেতে খেতে? তো বিড়ি তো আইয়া যায়, তার কিচ্ছু হয় না, তো গুল্লা খাইয়াছে, সে কিছু ধরে না। তার যেই ফলাফল মরা হিক্কা লাইছে, এই ফলাফলটা তুমি ডর দেখাইবা কি দিয়া? আমার আবু সাইদ, আমার টাকায় বেতন হয় পুলিশের, আমার টাকায় বুলেট কিনা হয়েছে পুলিশের, আমার টাকার বুলেট দিয়া আমার কলিজার টুকরা যুবকগুলারে তোমরা সিনা টান টান করে আবু সাইদ দাঁড়িয়েছে, 3টে গুলি 3টাই বুকে লাগছে, পিঠে লাগে নাই। ঠিক কিনা?